রাধা বল্লভ শ্রী হরিবংশ আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। কেদারনাথ, বদ্রীনাথ, মানাগ্রাম ঘুরে আমরা ফিরে এসেছি হরিদ্বারে। এবার আমাদের ফেরার ট্রেনও হরিদ্বার থেকে ছিল 10:20 নাগাদ। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম হরিদ্বার ঋষিকেশের লোকাল কিছু সাইট সিন দর্শনে। প্রথমে আমরা গিয়েছিলাম কনখল দক্ষেশ্বর মন্দিরে। কথিত আছে এই স্থানেই প্রজাপতি দক্ষ যজ্ঞের আয়োজন করেছিলেন, আর এই স্থানেই দেবী সতী দেহত্যাগ করেছিলেন। অনেক সকাল সকাল গেছিলাম বলে পুরো জায়গাটা বেশ ফাঁকাই ছিল। প্রথমে মন্দিরে ঢোকার মুখেই দেখবেন শিবের রুদ্রমূর্তি মা সতীর দেহ নিয়ে। এই মন্দিরের মধ্যে এখনও সেই কুণ্ডটা রয়েছে যেখানে প্রজাপতি দক্ষ যজ্ঞ করেছিলেন। এখান থেকে বেরিয়ে গিয়েও বাইরে অনেক মন্দির ছিল, সেগুলো তো আমরা দর্শন করেছিলাম। প্রাচীন শীতলা মায়ের মন্দির, শিব শক্তিপীঠ, এই মন্দিরটা দর্শন করেছিলাম। তারপর সেই ছিলেন প্রাচীন শীতলা মায়ের মন্দির। এই মন্দিরের সবথেকে সৌন্দর্য হচ্ছে এই মন্দিরের সামনের এই জায়গাটা। সামনে দিয়েই বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা। সকালবেলায় ফাঁকা ছিল জায়গাটা, অপূর্ব সুন্দর, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা যেখানে একটু বসবো সে সুযোগটা হয়নি। পাশেই এত সুন্দর মন্দির আর সামনে দিয়ে যে গঙ্গা বয়ে গেছে, এর একটা আলাদাই ঐতিহ্য, একটা আলাদাই শান্তি বিরাজ করছিল সমস্ত এলাকা জুড়ে।
এরপরে আমরা গিয়েছিলাম আনন্দময়ী মায়ের আশ্রমে। এই সময় এখানে সকালে আরতি হচ্ছিল। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই যেতে পারিনি ক্যামেরা নিয়ে। তখন ভিতরে আরতি হচ্ছিল। আর এই যে এর পিছনে যে বাগানটা আছে, এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। নিচে দেখুন শিবের একটা সুন্দর মূর্তি আছে, এটা রুদ্রাক্ষের গাছ। এরপরে আমরা গিয়েছিলাম ত্রিবেণী ঘাটে। হরিদ্বারে যে অর্ধ কুম্ভ মেলাটা হয়, সেটা নাকি এখানেই হয়ে থাকে। বহু পুণ্যার্থীর সমাগম ছিল এখানে, অনেকেই গঙ্গা স্নান করছিল। এটা ত্রিবেণী ঘাটের মূল প্রবেশপথ। আমরা উল্টো দিকে ছিলাম, মানে আমরা পিছন দিক দিয়ে এসেছিলাম, তাই আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে গেছিলাম। হরিদ্বারের সাইট সিন শেষ করে আমরা পৌঁছে গিয়েছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে। এখানে আমরা যাত্রা শুরু করেছিলাম এই জানকী ঝোলা দিয়ে, কারণ এই সময় লক্ষণ ঝোলার কাজ চলছিল বলে ওখানে আমরা যাইনি। জানকী ঝোলাটা পুরো গঙ্গার ওপর অবস্থিত এবং মাঝখান দিয়ে যাওয়া হাঁটার রাস্তা, দুই পাশ দিয়ে যানবাহন চলছিল। এই যে এটা সেই জানকী ঝোলা। জানকী ঝোলা থেকে আমরা পৌঁছে গেছিলাম পরের যে সাইট সিন, যেটা হচ্ছে উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত পরমার্থ নিকেতন। এটি হলো হিমালয়ের কোলে গঙ্গার তীরে অবস্থিত বৃহত্তম আধ্যাত্মিক আশ্রম। 1942 সালে স্বামী সুখসেবানন্দজি মহারাজ এই আশ্রমের প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি তার শান্ত পরিবেশ, প্রতিদিনের যোগব্যায়াম ক্লাস এবং গঙ্গা আরতির জন্য সারা বিশ্বে অত্যন্ত পরিচিত। আর তার সঙ্গে রয়েছে এর অপূর্ব ফুলের গাছ এবং সুন্দর এর পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন সারা দেশের বহু গুণী মানুষ এখানে এসেছেন, তাদেরই ছবি এখানে পুরো দেওয়ালে লাগানো ছিল। জায়গাটাতে একটা আলাদাই প্রশান্তি বিরাজ করছিল। এই মন্দিরের সামনেই রয়েছে সেই বিখ্যাত শিব মূর্তিটি, যেটা 2013 সালে যে মহাপ্রলয় হয়েছিল কেদারনাথের, সেই সময়েও এটা অক্ষত ছিল। আর এর পাশে ছিল এই হনুমানজির এই মূর্তিটি, যেখানে হনুমানজি প্রমাণ করেছিলেন তার বুকে সবসময় রাম সীতা বিরাজ করে। এটা গীতা ভবন। ঋষিকেশের গীতা ভবন হলো ঋষিকেশের প্রাচীন মন্দির কমপ্লেক্সগুলির মধ্যে একটি।
ঋষিকেশের গীতা ভবন ঋষিকেশ স্বর্গাশ্রম অঞ্চলে অবস্থিত। এখানে ভগবদ্গীতার অধ্যয়ন এবং প্রচারের জন্য বিখ্যাত। এখানে আপনি থাকার ব্যবস্থাও আছে, তার জন্য এখানে আগে থেকে বুকিং করা হয়। এত গরম পড়েছিল বলে আমরা একটু আখের রস খেয়েছিলাম। তবে এখানকার আখের রস একটা স্পেশাল জিনিস হলো, এটা দিলাম পুদিনা পাতা দিয়ে, যার জন্য এর রিফ্রেশমেন্টটা এত সুন্দর ছিল যে সমস্ত ক্লান্তি গরম আপনার দূর হয়ে যাবে। খুব সুন্দর ছিল। ব্যাস, আমাদের যাত্রা এখানেই শেষ। কেদার বদ্রীর যাত্রা এখানে শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার পথে আমরা এই রামঝোলা দিয়ে ফিরে এসেছিলাম। আমার গল্প, কেদার বদ্রী যাওয়ার গল্প এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরে আরও দেখা হচ্ছে নতুন অন্যরকম কিছু গল্প নিয়ে। যেতে যেতে মা গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতেই আমরা ফিরে এসেছিলাম। রাধে রাধে, ধন্যবাদ।